মালদায় কংগ্রেস সাধারণ সম্পাদককে লক্ষ্য করে বোমাগুলি, ঘটনাস্থলে মৃত্যু ওই নেতার। কংগ্রেস ব্লকের সাধারণ সম্পাদককে লক্ষ্য করে বোমাগুলি, ঘটনাস্থলে মৃত্যু হল কংগ্রেস নেতার। অভিযোগে তৃণমূলের অঞ্চল সভাপতি নাসিরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ধরমপুর এলাকায়। ঘটনার জের অভিযুক্ত গ্রেপ্তারের দাবিতে মালদা মানিকচক রাজ্য সড়কের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ এখনও পর্যন্ত ঘটনাস্থলে পড়ে রয়েছে মৃতদেহ। জানা গিয়েছে মৃতের নাম মোহাম্মদ সৈফুদ্দিন, বাড়ি গোপালপুর এলাকায়। কংগ্রেসের প্রাক্তন প্রধান ছিলেন তিনি। রবিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে বাজারের দিকে আসছিলেন। ঠিক সে সময় তাকে লক্ষ্য করে বোমাগুলি ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন, সঙ্গে সঙ্গে মৃত্যু হয় তার। স্থানীয়দের অভিযোগ, গোপালপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি মোহাম্মদ নাসির তার দলবল এই বোমাগুলি ছুড়েছে, যার ফলে মৃত্যু হয়েছে কংগ্রেস নেতা সাইফুদ্দিনের। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে ধরমপুরে মানিকচক রতুয়া রাজ্য সড়কের টায়ার জ্বালে বিক্ষোভ শুরু করেন মৃতের পরিবারবর্গ এবং গ্রামবাসীরা। ঘটনার 4 ঘন্টা হলো এখনও রাস্তায় পড়ে রয়েছে মৃতদেহ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দক্ষিণ মালদার প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী। ঘটনাস্থলে আসে মানিকচক থানায় বিশাল পুলিশ বাহিনী। এখানকার এসপি হচ্ছে অপদার্থ আমরা বারবার করে বলবো, এখানকার ঘটনা নিয়ে আমরা বারবার বলেছি। এবং এই মাটিতে আকমালকে কিছুদিন আগে 4 মাস হলো এই মাটিতেই খুন করা হয়েছে, এই জায়গাতেই করা হয়েছে। এটা নিয়ে আমরা বলেছি, আমরা বডি নিয়ে গেছিলাম থানাতে। তারপরও আপনারা কেন, যারা আসামি আপনাদের চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনারা অ্যারেস্ট করছেন না? এটা কি জানতে চাই আপনারা। মানুষকে এভাবে মরতেই থাকবে? মানিকচকের মানুষ এইভাবেই প্রাণ হারাবে আপনারা চাইছেন? আপনারা এসপি সাহেবকে ডাকুন, এসপি সাহেব আসবে, ওনার সঙ্গে কথা বলুন, তাহলে আমরা কংগ্রেসের মানিকচক ব্লক সভাপতি মতিউর রহমান বলেন, সাইফুদ্দিন আমাদের কংগ্রেসের মানিকচক ব্লকের জেনারেল সেক্রেটারি। আজ সকালবেলা তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি নাসির ও তার দলবল সাইফুদ্দিনকে লক্ষ্য করে বোমাগুলি ছোড়ে। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এই ঘটনার সঙ্গে সরাসরি তৃণমূলের অঞ্চল সভাপতি নাসির যুক্ত রয়েছে। অবিলম্বে অভিযুক্তের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। খুন হয়ে গেছেন, তিনি কোন পদে ছিলেন? আপনাদের কংগ্রেসের পার্টির কোন পদে ছিলেন? আমাদের মানিকচক ব্লক কংগ্রেসের উনি জেনারেল সেক্রেটারি ছিলেন। আমি সভাপতি হওয়ার পরে উনি যেহেতু আগে তৃণমূল করতেন উনি, তারপরে আমাদের কংগ্রেসে আজ 3 বছর ধরে জয়েন করেছেন উনি। আমি সভাপতি হওয়ার পরে আমাদের জেনারেল সেক্রেটারি আমরা নিয়োগ করেছিলাম আমাদের ব্লকে। উনি আমাদের প্রায় প্রতিটা প্রোগ্রামে একটা ভালো নেতা যে একজন আছেন এখানটায়, তো মানুষ এখন দেখে বুঝতে পারছেন এখানটায় ভালো নেতা ছিলেন উনি। মানুষের হয়ে অনেক কাজ করেছেন দীর্ঘদিন। বামফ্রন্টের সময় উনি প্রধানও ছিলেন এই জিপে। তৃণমূল করার পরে তৃণমূলের সাথে ওর না করার কারণে কংগ্রেসে উনি জয়েন করেছিলেন। কংগ্রেসে জয়েন যেদিনই করেছেন সেই দিন ধরে পুলিশের প্রচণ্ড অত্যাচার ওর প্রতি। যে অত্যাচারটা হয়েছে উনি একজন মানুষ হয়ে কিন্তু বরদাস্ত করেছিল। হয়তো সবাই বরদাস্ত করতে পারতো না হয়তো, কিন্তু উনি একজন মানুষ স্ট্রং ছিলেন, তার কারণে হয়তো এই পদে উনি অনেকদিন ধরে রাজনীতিবিদ টিকে আছেন উনি। কারা খুন করলো ওনার? তৃণমূলের কারা? তৃণমূলের নাসির রায়। আজকে আমরা দেখেন একটা কথা বলি, এর আগে প্রায় 2 মাস আগে এই সাইফুদ্দিন সাহেবের একজন ভাস্তাকে কিন্তু মার্ডার করা হয়েছিল। ছেলেটাকে উঠিয়ে নিয়ে গিয়ে বাগানে গিয়ে কেটেছিল, ওকে জীবিত ছেলেকে কেটেছিল, ওরা জেলে দিয়ে মার্ডার হয়েছিল। আমরা বডি থানার গেটে রেখে আমরা অ্যাডিশনাল এসপি সাহেবের সাথে বারবার অভিযোগ করেছিলাম যে দেখেন, ক্রিমিনালদের ধরতে হবে। বালুগুলোটাকে শান্তি যদি করতে হয় তাহলে ক্রিমিনালকে ধরতে হবে, সে যে দলের ক্রিমিনাল থাক না কেন। যদি সাইফুদ্দিনদা যদি আমাদের দলের ক্রিমিনাল থাকে, আপনি তাকে অ্যারেস্ট করেন, কিন্তু ক্রিমিনালদেরকে ভরে দিয়ে যাতে বালুটোলায় যাতে কোনো রকম মার্ডার না হয় সে ব্যবস্থা আমাদেরকে করতে হবে। কিন্তু পুলিশ কিন্তু কারণ কী করছে, পুলিশে দেখেন আমরা এই অভিযোগটা বারবার করতে করতে আমরা খাসতে গেছি। আর অভিযোগ কোথায় করবো? আমরা একটা কথা বারবার করে বলছি, আমরা যে পুলিশ মানিকচকে আছে বলে আমাদের মনে হয় না। তৃণমূলের ক্যাডারেরা, যিনি এখানকার বর্তমান বিধায়িকা, উনি যতক্ষণ যা বলবে না তার নির্দেশ ছাড়া কোনো কিছু হয় না এখানটাকে। এই বন্যা হয়েছে, আমি সামান্য একটু ছোটো একটা কথা বলি। বন্যাতে সাধারণ মানুষ বন্যার ত্রাণ নিয়ে আমাদের যারা কংগ্রেস বিজেপি তৃণমূল যারা করেছে তাদেরকে একটা পলিথিন অবধি দেয়নি। দেখুন, আজ ওনার পারমিশন ছাড়া, আমি বলি আপনাকে, দক্ষিণ চণ্ডীপুরের একটা গ্রাম পঞ্চায়েত বিজেপির প্রধান আছে, একজন প্রধানকে পলিথিন না দিয়ে তৃণমূলের একজন যিনি যারা ওখানকার নেতা ওদেরকে দিয়ে পলিথিন ডিস্ট্রিবিউশন করানো হচ্ছে। ভিডিও সাহেব কার নির্দেশে করেছে? আইসি সাহেব। যতগুলো ক্রিমিনাল যারা বালুটোলার যারা ছিল এখানটায় মার্ডার কেসের আসামি, ওরা কেমন করে পুলিশের সাথে বসে চায়ের দোকানে বসে খায়, এই স্ট্যান্ডে বসে ঘোরাঘুরি করছিল। পুলিশকে দেখতে পাচ্ছে না? পুলিশের সাথে প্রতিনিয়ত ওদের যোগাযোগ ছিল, পুলিশ ওদেরকে কোনো রকম অ্যারেস্ট করেনি। যদি অ্যারেস্ট করতো তাহলে উনি আজকে মারা যেতেন না। অবশ্যই আছে, অবশ্যই এলাকায় আছে। উনি কি ওনার নির্দেশে কি এটা হয়েছে? ওনার নির্দেশ ছাড়া আমি তো বললাম আপনাকে, এখানকার যিনি মানে বিধায়িকান আছে, বিধায়িকার হাত ওর মাথার উপরে আছে। কার মাথার উপরে? নাসিরের মাথার উপর আছে। নাহলে নাসিরের ক্ষমতা হয় না এভাবে দিন দিহাড়ে এভাবে লোককে উঠিয়ে নিয়ে গিয়ে মার্ডার করছে, তাহলে পুলিশ কী করছে? মানিকচকে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র বলেন, এটা কোনো রাজনৈতিক ঘটনা নয়, নিজেদের মধ্যে বিবাদ। তবে যে ঘটনাটি ঘটেছে তার জন্য পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
রোল। বলছি ধরমপুর বাস স্ট্যান্ডে আজকে বোমাবাজির ঘটনা ঘটেছে। সাইফুদ্দিন শেখ কংগ্রেসের নেতা, তিনি ঘটনাস্থলে মারাও গিয়েছিল। ওখানে অবরোধ চলছে, বিক্ষোভ চলছে। তৃণমূলের স্থানীয় নেতৃত্ব, অঞ্চল সভাপতি নাসির শেখ, তাদের বিরুদ্ধে অভিযোগ তুলছে কংগ্রেস বা নিহতের পরিবার। কী বলবেন? সাইফুদ্দিনের লোক মারা গেলে নাসিরের লোক করে, নাসিরের লোক মারা গেলে সাইফুদ্দিনের লোক করে। এটা মানে গোপালপুরে একটা চলছে দীর্ঘদিন। কোনো খুনই আমাদের কাছে মানে কোনো মার্ডার আমরা সেটাকে সমর্থন করি। সাইফুদ্দিন আমাদের সঙ্গে অনেক দিন ছিলেন, কাজ করেছেন। ওনাদের প্রতি আমার আলাদা দুর্বলতা আছে। আমি দল একটা জায়গায় করি, কিন্তু উনি কোন দল করেন আমি জানি না। সাইফুদ্দিনের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো। আমি সাইফুদ্দিনের সাথে 4-5 দিন আগেও কথা বলেছিলাম, গণ্ডগোলকে কেন্দ্র করে যাতে দুই দল মিলে একটা বসে কিছু করা যায়, আমরা এটা করুন। আমার কথা হচ্ছে, রাজনৈতিক দল আমরা যে যাই করি না কেন, বংশগতভাবে বা দলগত দল ছাড়া আপনারা মানে এলাকার মানুষ, সাধারণ মানুষ হিসাবে আপনারা মিলে থাকবেন। কারণ আপনার নিজেদের ভাই ভাতিজাকে খুন করে এরকম করে মৃত্যু করা হয়নি। 4-5 দিন আগে আমি সাইফুদ্দিনের সাথে কথা বলেছি, তো বললো ঠিক আছে আপনি আসেন, কথা বলুন। আমি ভাবতে পারছি না যে সাইফুদ্দিনটা না, ভাবতেই পারছি না। আমার খুব কষ্ট হয়েছে, কারণ আমার সঙ্গে দীর্ঘদিন ছিল, আমাদের কর্মাধ্যক্ষ ছিল, কাজ করেছে আমাদের সঙ্গে। আমি চাই পুলিশ মানে এর প্রতি সঠিকভাবে বিচার করে, যারা অন্যায় করেছে, যারা মার্ডার করে, তাদেরকে বার করে এদের দৃষ্টান্তমূলক শাস্তি। যদি আপনার দলের কেউ হয়? আমার দল বলে কিছু নাই এখানে। কোনোদিনই গোপালপুরের দল নিয়ে কোনো গণ্ডগোল ছিল না। এটা ব্যক্তিগত গণ্ডগোল, জমি জামার গণ্ডগোল। আমি এটা প্রথম দিন থেকে আজ পর্যন্ত বলছি। লোকের মধ্যে দেখলেন তো আপনারা কি করেছে, কি দিয়ে করা হয়েছে? 2টা বোম একদম পুরো পিঠে মেরেছে। কারা করেছে? নাসিরের ভাই ভাতিজাগুলো সব। আচ্ছা, এখানে ওই সন্ত্রাস করাচ্ছে, দেখছেন তো। এর আগে একজন আমার কাকার ছেলেকে মেরে ফেলেছে হিন্দু করে, আবার আজকে এখানে ধরমপুর স্ট্যান্ডে। আচ্ছা, দেখছেন আপনারা কি করছেন এগুলো, আর কি বলবো এখন। তৃণমূলের নেতা করলো? হ্যাঁ, তৃণমূলের নেতা। নাসিরের লোকজন, আচ্ছা, টিএমসি করে ওরা। আর এই হচ্ছে কংগ্রেসের নেতা, সেই জন্য ওকে এরকম করে ওরা মারলো। এর আগে আর একটা কপিয়া খুন করেছিল এই বাগানে, ওরাই করেছে। কারা করছে? নাসিরের লোকজন। এরা কোন দল করে? এরা টিএমসি করে। কবে থেকে চলছে অশান্তি? এটা অশান্তি মোটামুটি 3 বছর থেকে চলছে। কেন করছে এই অশান্তি? কেন করছে আমরা কি করে বলবো? ধরে ধরে লোককে মেরে দিচ্ছে এইভাবে। রাস্তাতে ওইভাবে ওই আমার কাকার ছেলে ওইভাবে যাচ্ছিল বাইক নিয়ে, ওকে ধরে ওখানে কপিয়ে ফেলে দিল ওকে। আজকে কোন জায়গায় করা হয়েছে? বাজারে, এখানে বাজার ভর্তি মানুষ ছিল এখানে। আচ্ছা, মানুষের সামনে? হ্যাঁ, মানুষের সামনে এই কাজ করেছে। কজন মারা গেছে? কি একজন মারা গেছে, সাইফুদ্দিন প্রধান। আরো তো অনেক কারো গম টম লেগেছে নাকি? বম লেগেছে কিনা সব পালিয়ে গেছে, এখন কি করে বলবো। এই ধরনের ঘটনাতে আমরা খুব খারাপ লাগছে খুব। কেন এই ধরনের ঘটনা হবে? রাস্তা পথে যেখানে সেখানে লোককে মেরে দিচ্ছে। 2-3টা লোককে এরকম করে মেরে দিলে পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না, কিছু নিচ্ছে না। কেন পুলিশ অ্যাকশন নিচ্ছে না? সেই জন্য আমরা রেখেছি। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত হন কংগ্রেসের প্রাক্তন দক্ষিণ মালদার সাংসদ আবু হাসান খান চৌধুরী ও মানিকচকের কংগ্রেসের প্রাক্তন নেতা মোস্তাকিন আলম। তারা স্থানীয় এলাকাবাসী এবং মৃত কংগ্রেস নেতার পরিবারের সাথে দীর্ঘক্ষণ মৃতদেহ আটকে রেখে বিচারের দাবিতে অবস্থান বিক্ষোভ করেন। শেষমেশ প্রাক্তন সাংসদের কথায় মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়। তবে সঠিক বিচার না হলে বৃহত্তর আন্দোলন হবে বলে জানিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ আবু হাসান খান চৌধুরী। পুলিশকে বলেছি, এর আগেও একটা খুন হয়েছে, তারও কাকে ধরা হয়নি। এটা দ্বিতীয়। আমরা এরপরে আর শান্ত হব। আমাদের শক্তি আছে, আমরা তো না অচল না। ওনাদেরকে বলা হয়েছে যে অ্যারেস্ট করতে হবে, করতে হবে, করতে হবে। অ্যারেস্ট না করলে চলবে না। যারা অন্যায় করেছে সে যেই হোক, সে যে পার্টির হোক, ফোন তোর টাকা এসেছে। তাদেরকে সাহায্য করে, যারা আসতে পারে এবং আমাদের সঙ্গে যোগাযোগ রাখে। আমাদের সঙ্গে যোগাযোগ রাখলে হবে না। আমরা করছি ব্যবস্থা। আমাদের নাম্বার 1 কাজ হলো যে ওদেরকে অ্যারেস্ট করা। বলছি আন্দোলন হবে, বিক্ষোভ কিছু করছেন? ওটা যদি না হয় তো করবো। ওরা বলছে অ্যারেস্ট করবে। বলছি দীর্ঘদিন ধরে এই এলাকা দেখছি গোপালপুর উত্তপ্ত, বোমাবাজি হয়, খুন হয়, কেন এই ঘটনা বারবার ঘটছে? কোথায়? খানিক চাই যে আমাদের ছিলেন না হালদার, তার নেগলিজেন্সে হয়েছে। আমি এসছি এখানে এবং মিথ্যে কথা বলতে।
উঠে গেল বলে তারপরে অন্যায় কাজ করে উনি চলে গেছেন, নতুন এসছেন লোক, সত্যি খুব ভালো লোক কাজ করছে। আমরা তাই তার উপর দাবি রাখছি এখানে যেন অন্যায় কিছু না ঘটে, এবং আর একটা দাবি রাখছে ইমিডিয়েটলি যারা খুন করেছে তাদেরকে অ্যারেস্ট করেন এবং এখানে শান্তি ফিরিয়ে আনেন। এখানে অশান্তি হবে কেন? এটা ভারতের জায়গা। পুলিশ কি নিষ্ক্রিয়? পুলিশ মানে পুলিশকে অনেক বেশি আরো সাবধান হতে হবে। ব্যুরো নিউজ বাংলা টাইমস।